বাঁশদ্রোণীর যে দুর্ঘটনা, মৃত্যু একেবারে অনভিপ্রেত, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। কিন্তু যারা এটা নিয়ে শুধু রাজনীতি করে এলাকাটাকে অশান্ত করে রাখার যা যা করার, দুর্ঘটনা সবসময় দুর্ঘটনা, এবং দুর্ঘটনা আমরা যতই থামাতে চেষ্টা করি, এই দুর্ঘটনা এমন একটা জিনিস কখন কোথা দিয়ে এসে পড়ে আমরা চেষ্টা করি কমাতে, কিন্তু এটা কঠিন ব্যাপার হয়ে যায়। কখনো না কখনো কোথাও কোথাও একটা ব্যতিক্রমী বিচ্ছিন্ন ঘটনা ঘটে। এবার সেখানে যদি অশান্তি করাটা মূল উদ্দেশ্য হয়, সেখানে যদি একজন গিয়ে লাগাতার প্ররোচনা দিতে থাকেন, সেই জায়গাটায় কোনো অপ্রয়োজনীয়ভাবে ডিস্টার্ব করতে থাকেন, বসে থাকার চেষ্টা করেন, তো পুলিশ প্রশাসন সেখানে কাজ করবে। ফলে ওই এলাকাটা প্রশাসন, পুলিশ, পুরসভা যা যা করার করছেন, সেটাকে যদি যারা অরাজকতা তৈরি করা, ডিস্টার্ব করার কাজ করছে, প্রশাসনকে তো ব্যবস্থা নিতেই হবে। দেখুন, কোথাও রাস্তা খারাপ থাকলে বা সেখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে, দুর্ঘটনা অনভিপ্রেত, নিশ্চয়ই আমরা সবাই চেষ্টা করি রাস্তা সারাতে। সারা বাংলার মানুষ জানেন আগে রাস্তার কি হাল ছিল, এখন গ্রাম বাংলা পর্যন্ত কতখানি রাস্তা বিস্তৃত হয়েছে, পাকা রাস্তা হয়েছে, এগুলো সবাই জানেন। তার মানে কি এটা যে কোথাও কোনো রাস্তা খারাপ হয়নি বা সব সারানো হয়ে গেছে? যেগুলো ভালোভাবে তৈরি হয়েছিল কালের নিয়মে, কোথাও হয়তো সেখানে খারাপ ছিল বা আছে, সেগুলোও সারাতে হবে। ফলে খারাপটাকে ধরে রেখে আগে 11 সালের আগে পর্যন্ত সারা বাংলায় গ্রামে গ্রামান্তরে রাস্তার মানে রাস্তা বলেই অর্ধেক জায়গায় কিছু ছিল না গ্রামের ভেতরে, সেখানে এখন মানে বাড়ি পর্যন্ত প্রায় পাকা রাস্তা। এবার এই পুরসভা এলাকাতেও যথেষ্ট ভালো কাজ হচ্ছে, সমস্ত হচ্ছে। এবার কোথাও কোথাও রাস্তা খারাপ ছিল, কোথাও খারাপ রয়ে গেছে, কোথাও আরও সারানো দরকার, কোথাও জরুরি ভিত্তিতে সারানো দরকার। ফলে এইরকম এক একটা ঘটনা তুলে সেটার পেছনে কারণ খুঁজে এটা একটা দুর্ঘটনা ঘটেছে, সেটা কারোর কাম্য ছিল না। কিন্তু রাস্তা বিষয়, সেগুলো সকলেরই সতর্ক হওয়া দরকার। কিন্তু এই সিস্টেমটায় প্রচুর ভালো কাজ হচ্ছে এবং ভালো রাস্তার জন্য বহু দুর্ঘটনা এড়ানো যাচ্ছে। একটা দুর্ঘটনাও জাস্টিফাই করার কোনো জায়গা নেই, কিন্তু এটা একটা সিস্টেম, সেখানে ভালো কাজটা বেশি হচ্ছে, কিন্তু কিছু কাজ হয়তো আরো দ্রুত গতিতে করা দরকার। দেখুন, জুনিয়র ডক্টরদের যে আন্দোলন, সে বিষয়ে নতুন করে কিচ্ছু বলার নেই। আমরা সবাই চাই যে তদন্ত করছে সিবিআই, কেস মনিটর করছে সুপ্রিম কোর্ট, এখানে কেন কর্মবিরতি? এটা হচ্ছে কি? সুপ্রিম কোর্ট বলেছে ডিফাই করা হচ্ছে, মুখ্যমন্ত্রী চেষ্টা করেছেন। এখন সমস্যা হচ্ছে সাধারণ মানুষ, গরিব মানুষ, তারা সরকারি হাসপাতালে যান, তাদেরকে বাধ্য করা হচ্ছে বেশি পয়সা দিয়ে প্রাইভেট হাসপাতাল, নার্সিংহোমে যেতে। যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তাদের একটু রিলিফ, বাকিদের তো সমস্যা। তো ফলে এই কর্মবিরতি, আমরা তো বারবার বলছি, আপনাদের প্রতিবাদ, আপনাদের বক্তব্য, কর্মবিরতি অ্যাভয়েড করে অন্য কোনো ফরম্যাটে করুন, মানুষকে পরিষেবাটা দিন। এদিকে পুজো, এদিকে উৎসবের পরিবেশ, এদিকে পুজো অর্থনীতি, ওপাশে বন্যা পরিস্থিতি, এর মাঝখানে নিশ্চিতভাবে আমরা সবাই ন্যায় বিচার চাই। কিন্তু তার জন্য সাধারণ গরিব মানুষ, সাধারণ মানুষ, মধ্যবিত্তকে সরকারি হাসপাতালে চিকিৎসা থেকে বঞ্চিত করে কর্মবিরতিটা চলতে পারে না। এবং আমরা আবার বলছি, কেউ যদি বলেন দিল্লি যাবেন, কিন্তু যে জুনিয়র ডাক্তার কয়েকজন যারা পোস্টমর্টেমের নথিতে সই করলেন, যারা দেয়াল ভাঙা জয়েন্ট ইন্সপেকশনে সই করলেন, তারপরে ভাব দেখালেন কেউ কিছু জানতাম না, এদের এই রহস্যজনক কেন আচরণ, এদের আগে সিবিআই অ্যারেস্ট করুক, কাস্টাডিতে নিক, আর যার যার দিল্লি যাওয়ার ইচ্ছা হবে যাবে। আইন কোর্ট, এখানে তদন্ত করছে সিবিআই, কোর্ট, সুপ্রিম কোর্ট। আমরা দরকার হলে দিল্লি যাবেন, কি করা যাবে? শুধু মনে রাখবেন, জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করছে বলে দিল্লি এসমা জারি করেছিল, বাংলাকে দিল্লি দেখাবেন না। আর পশ্চিমবঙ্গ সরকার এসমা জারি করেনি, এগুলো মাথায় রাখবেন। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।